নমস্কার সম্মানিত দর্শকগণ, আমি অমিত দাস আমার ইউটিউব চ্যানেলের জব আপডেটস প্লেলিস্টের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। দর্শকগণ, আপনারা কি চাকরি খুঁজছেন? যদি এই প্রশ্নের উত্তর হ্যাঁ হয়ে থাকে তাহলে এই ভিডিও আপনাদের জন্য। সকল চাকরি প্রত্যাশীদের জন্য খুশির খবর রয়েছে আজকের এই ভিডিওতে। আপনারা যারা চাকরি খুঁজছেন তাদের জন্য কিছু চাকরির সন্ধান নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে। দর্শকগণ, নবোদয় বিদ্যালয় সমিতি দ্বারা বিভিন্ন নন টিচিং পোস্টে রিক্রুটমেন্টের জন্য একটি বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে উক্ত বিজ্ঞাপনটি আপনাদেরকে বুঝিয়ে দিতে চেষ্টা করব বা বিজ্ঞাপনটি নিয়ে আপনাদের সবার সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। বিজ্ঞাপনে থাকা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে চেষ্টা করব। তো আপনারা যারা চাকরি খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে। আশা করছি আপনারা সবাই আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো চলুন আমরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আরম্ভ করি। স্ক্রিনটি একটু ভালো করে লক্ষ্য করুন, এখানে বিজ্ঞাপনটি রয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এই বিজ্ঞাপনে থাকা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এবার আমি এক এক করে আপনাদেরকে জানিয়ে দিতে চেষ্টা করব। তবে আপনারা অবশ্যই এই বিজ্ঞাপন অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন এবং লাইন বাই লাইন পড়ে নেবেন। আপনাদের সুবিধার্থে এই ভিডিওটির ডেসক্রিপশনে আমি একটি লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা লিঙ্কে ক্লিক করে এই বিজ্ঞাপনটি ডাউনলোড করে নিতে পারবেন। তো বিজ্ঞাপনটি অবশ্যই ডাউনলোড করে নেবেন এবং লাইন বাই লাইন পড়ে নেবেন। আজকের এই ভিডিওতে এই বিজ্ঞাপনে থাকা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন দেখে নেই এই বিজ্ঞাপনে কি কি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। তো এই বিজ্ঞাপনটি নবোদয় বিদ্যালয় সমিতি দ্বারা প্রকাশ করা হয়েছে। আপনারা দেখুন, নিচে লেখা হয়েছে রিক্রুটমেন্ট ড্রাইভ 2024 নন টিচিং পোস্ট। তো বিভিন্ন নন টিচিং পোস্টগুলোতে রিক্রুটমেন্টের জন্য এই বিজ্ঞাপন দেওয়া হয়েছে। আমরা এবার দেখব কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে। তো এখানে তার বিবরণ রয়েছে। রিক্রুটমেন্ট অফ ফিমেল স্টাফ নার্স, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট, লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, স্টেনোগ্রাফার, কম্পিউটার অপারেটর, কেটারিং সুপারভাইজার, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, ল্যাব অ্যাটেন্ডেন্ট, মেস হেল্পার এবং মাল্টিটাস্কিং স্টাফ। তো এই পোস্টগুলোতে রিক্রুটমেন্ট হচ্ছে বা এই পোস্টগুলোর জন্য এই অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করা হয়েছে। পরবর্তীতে আপনারা দেখুন, এখানে 2 নম্বর পয়েন্টটি রয়েছে, লেখা হচ্ছে ডিটেইলস অফ পোস্ট ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ অফ নাম্বার অফ টেন্টেটিভ ভ্যাকেন্সিজ আর এস আন্ডার। তো এখানে পোস্ট ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ নাম্বার অফ টেন্টেটিভ ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে, আপনারা স্ক্রিনে একটু লক্ষ্য করবেন। তো প্রথমে দেখুন ফিমেল স্টাফ নার্স, পোস্ট কোড হচ্ছে 01। এর কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ নাম্বার অফ টেন্টেটিভ ভ্যাকেন্সি দেওয়া আছে, আপনারা একটু দেখে নিন। পরবর্তীতে দেখুন অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, পোস্ট কোড 02। এখানে আপনারা দেখুন বিবরণ রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকেন্সির বিবরণ রয়েছে। তারপর অডিট অ্যাসিস্ট্যান্ট, পোস্ট কোড 03। এখানে ক্যাটাগরি ওয়াইজ নাম্বার অফ ভ্যাকেন্সির বিবরণ দেওয়া হয়েছে। তারপর জুনিয়র ট্রান্সলেশন অফিসার, পোস্ট কোড 04। এখানে তার বিবরণ আপনারা পেয়ে যাচ্ছেন। তারপর লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, পোস্ট কোড 05। এখানে তারও বিবরণ রয়েছে। তারপর স্টেনোগ্রাফার, পোস্ট কোড 06। এখানে দেখুন ক্যাটাগরি ওয়াইজ টেন্টেটিভ ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে। তারপর কম্পিউটার অপারেটর, পোস্ট কোড 07। এখানে তার ডিটেলস রয়েছে। ক্যাটারিং সুপারভাইজার, পোস্ট কোড 08। এখানে দেখুন অনেকগুলো পোস্ট রয়েছে, এখানে ক্যাটাগরি ওয়াইজ নাম্বার অফ টেন্টেটিভ ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে। তারপর জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, পোস্ট কোড 09। অনেকগুলো পোস্ট রয়েছে। তারপর জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, পোস্ট কোড 10। এখানেও দেখুন অনেকগুলো পোস্ট রয়েছে। তো এখানে ক্যাটাগরি ওয়াইজ নাম্বার অফ টেন্টেটিভ ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে। তারপর ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, পোস্ট কোড হচ্ছে 11। এখানে ডিটেলস আপনারা পেয়ে যাচ্ছেন। তারপর ল্যাব অ্যাটেন্ডেন্ট, পোস্ট কোড 12।
এখানে অনেকগুলো পোস্ট রয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে ক্যাটাগরি ওয়াইজ নাম্বার অফ টেন্টেটিভ ভ্যাকেন্সিগুলোর বিবরণ আছে। মেস হেল্পার অনেকগুলো পোস্ট রয়েছে, পোস্ট কোড হচ্ছে 13, আপনারা স্ক্রিনে দেখুন। এখানে ক্যাটাগরি ওয়াইজ নাম্বার অফ টেন্টেটিভ ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে। সবশেষে রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ, পোস্ট কোড হচ্ছে 14। এখানে আপনারা ক্যাটাগরি ওয়াইজ নাম্বার অফ টেন্টেটিভ ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন। তো এগুলো আপনারা নিশ্চয় দেখে নিয়েছেন এবং বুঝে নিয়েছেন। আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। পরবর্তীতে আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে এখানে দেখুন 3.1-এ গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে, পোস্ট অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এগুলো আমি আপনাদের এবারে একটু বুঝিয়ে দিচ্ছি। ফিমেল স্টাফ নার্স, তো এই পোস্টগুলোর জন্য এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে। তবে প্রথমে দেখুন এখানে পে স্কেল দিয়ে দেওয়া হয়েছে এবং আপার এজ লিমিট এখানে দিয়ে দেওয়া হয়েছে আপ টু 35 ইয়ার্স। এসেনশিয়াল কোয়ালিফিকেশনগুলো এখানে দেওয়া আছে, আপনারা এই ভিডিও থামিয়ে এগুলো অবশ্যই পড়ে নেবেন। ডিজারেবল এখানে তাও দিয়ে দেওয়া হয়েছে, আমি লাইন বাই লাইন পড়ছি না, আপনারা অবশ্যই এই ভিডিও থামিয়ে এগুলো পড়ে নেবেন। পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, পোস্ট কোড 02, এখানে পে স্কেল দেওয়া আছে এবং এজ লিমিট বিটুইন 23 অ্যান্ড 33 ইয়ার্স। এসেনশিয়াল কোয়ালিফিকেশনগুলো দেওয়া আছে, আমি একটু পড়ে দিচ্ছি। এক হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, 3 years experience in administrative financial matters in central government / autonomous organization under the central government। পরবর্তীতে আছে অডিট অ্যাসিস্ট্যান্ট, পোস্ট কোড 03, এখানে পে স্কেলের বিবরণ দেওয়া আছে এবং এজ লিমিট দিয়ে দেওয়া হয়েছে বিটুইন 18 অ্যান্ড 30 ইয়ার্স। এসেনশিয়াল কোয়ালিফিকেশনগুলো এবার আমরা দেখব। বিকম ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, ডিজারেবল এখানে একটি পয়েন্ট দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। তারপর একটি নোট রয়েছে, এটাও আপনারা পড়ে নেবেন। পরবর্তীতে আছে জুনিয়র ট্রান্সলেশন অফিসার, পোস্ট কোড 04, এখানে পে স্কেল এবং আপার এজ লিমিট দেওয়া আছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশনগুলো আপনারা স্ক্রিনে এবার দেখতে পাচ্ছেন, আমি এগুলো লাইন বাই লাইন পড়ছি না, আপনারা অবশ্যই এগুলো পড়ে নেবেন। পরবর্তীতে রয়েছে লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, পোস্ট কোড হচ্ছে 05, এখানে পে স্কেল এবং আপার এজ লিমিট এগুলো দেওয়া আছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশনও এখানে দেওয়া আছে, আর ডিজারেবল এ ব্যাপারেও এখানে ধারণা দেওয়া হয়েছে, আপনারা এই ভিডিও থামিয়ে এগুলো পড়ে নেবেন। পরবর্তীতে আছে স্টেনোগ্রাফার, পোস্ট কোড হচ্ছে 06, পে স্কেল এবং এজ লিমিট এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখে নিন। এসেনশিয়াল কোয়ালিফিকেশন এখানে দিয়ে দেওয়া হয়েছে। তারপর আছে কম্পিউটার অপারেটর, পোস্ট কোড 07, পে স্কেল এজ লিমিট এগুলো এখানে রয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন গুলো দেওয়া আছে, আপনারা পড়ে নিন। তারপরে আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, রয়েছে ক্যাটারিং সুপারভাইজার, পোস্ট কোড 08, পে স্কেল আপার এজ লিমিট এগুলো দেওয়া আছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন গুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। আমরা পরবর্তীতে দেখব জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, পোস্ট কোড 09, পে স্কেল এজ লিমিট এগুলো রয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন এখানে দেওয়া আছে। তারপর ডিজারেবল এবং নোটও দেওয়া রয়েছে। এই ভিডিও থামিয়ে এগুলো আপনারা পড়ে নেবেন, আমি লাইন বাই লাইন পড়ছি না। তারপর এখানে আছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, পোস্ট কোড 10, পে স্কেল এজ লিমিট এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশন গুলো দিয়ে দেওয়া হয়েছে। নিচে আছে ডিজারেবল, আপনারা এগুলো পড়ে নেবেন। পরবর্তীতে আমরা দেখব ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, তো পে স্কেল এবং এজ লিমিট দেওয়া আছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন গুলো দেখব। প্রথম হচ্ছে 10th ক্লাস পাস, 2 হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ITI সার্টিফিকেট ইন দি ট্রেড অফ ইলেকট্রিশিয়ান অবলিক ওয়্যারম্যান, at least 2 years experience in electrical installation oblique wiring oblique plumbing, desirable 2 years experience in maintenance of electrical appliances। পরবর্তীতে আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, পে স্কেল এবং এজ লিমিট এখানে দেওয়া আছে, আপনারা দেখে নিন। আমি এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেখার চেষ্টা করছি। 10th class pass with a certificate oblique diploma in laboratory technique or 12th class with science stream from a recognized board oblique university। পরবর্তীতে মেস হেল্পার, পোস্ট কোড হচ্ছে 13, এজ লিমিট
এবং পে স্কেল এখানে দেওয়া আছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশনগুলো দেখার চেষ্টা করব। ম্যাট্রিকুলেশন পাস, ক্লাস 10 পাসড ফ্রম রিকগনাইজড বোর্ড। 2 হচ্ছে 5 years experience of working in a govt residential organizations mess oblique schools mess and passing of skill test prescribed by NVS। সবশেষে এখানে আছে মাল্টিটাস্কিং স্টাফ, পোস্ট কোড 14। পে স্কেল এবং এজ লিমিট এগুলোর বিবরণ উপরে দেওয়া আছে। আমরা এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেখার চেষ্টা করব। এসেনশিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে ক্লাস 10 ফ্রম এ রিকগনাইজড বোর্ড। তো আপনারা এখানে পোস্ট ভিত্তিক এসেনশিয়াল কোয়ালিফিকেশন গুলো দেখতে পারলেন। আশা করছি এ ব্যাপারে আপনারা একটা স্পষ্ট ধারণা পেয়েছেন। নিচে দেখুন 3.2 এ এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা দেওয়া আছে। এখানে টেবিল রয়েছে, এই টেবিলে এজ রিল্যাক্সেশনের ব্যাপারে ধারণা দেওয়া হয়েছে, আপনারা দেখে নিন। তো এই হচ্ছে এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা, এখানে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। আপনারা যখন এই বিজ্ঞাপনটি অনলাইন থেকে ডাউনলোড করবেন তখন এগুলো লাইন বাই লাইন অবশ্যই পড়ে নেবেন। পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করব আর কি গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে রয়েছে। তো মোড অফ সিলেকশনের ব্যাপারেও এখানে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে, আপনারা অ্যাডভার্টাইজমেন্টটি ডাউনলোড করে এগুলো পড়ে নেবেন। পরবর্তীতে দি কম্পিটিটিভ এক্সাম ফর দি রিক্রুটমেন্ট টু বি নোটিফাইড পোস্ট ইজ লাইকলি টু বি হেল্ড এট ফলোয়িং সিটিজ। তো কোন কোন শহরে কম্পিটিটিভ এক্সাম বা বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে তার বিবরণ দেওয়া আছে। আমরা আসাম দেখার চেষ্টা করব। দেখুন এখানে আসামে মোট 3টি সিটিতে কম্পিটিটিভ এক্সাম অনুষ্ঠিত হবে, গুয়াহাটি, ডিব্রুগড় এবং শিলচর। তো এই 3টি সিটিতে আসামে এই বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাকি সিটিগুলোর নাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আপনারা লক্ষ্য করলে এগুলো দেখতে পারবেন। আর যখন অ্যাডভার্টাইজমেন্টটি ডাউনলোড করবেন তখনও এ ব্যাপারে আপনারা স্পষ্ট ধারণা পেয়ে যাবেন। পরবর্তীতে এখানে স্কিম অফ এক্সামিনেশন, তো এই যে পরীক্ষা হবে এই পরীক্ষার ব্যাপারে এখানে পোস্ট ভিত্তিক বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। কম্পোনেন্ট অফ দি টেস্ট, নাম্বার অফ কোয়েশ্চেন্স, টোটাল মার্কস, ডিউরেশন ইত্যাদির ব্যাপারে এখানে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। আমি এগুলো লাইন বাই লাইন পড়ছি না, আপনারা যখন বিজ্ঞাপনটি ডাউনলোড করবেন তখন এখানে এগুলো পেয়ে যাবেন, অবশ্যই এগুলো আপনারা পড়ে নেবেন। পরবর্তীতে আমি দেখার চেষ্টা করছি নিচে আর কি গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তীতে এখানে হাউ টু অ্যাপ্লাই এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন থ্রু NBS ওয়েবসাইট at www.navodaya.gov.in. No other means oblique mode of application will be accepted. তো ইচ্ছুক প্রার্থীগণ নবোদয়ার অফিসিয়াল ওয়েবসাইট যেটা হচ্ছে www.navodaya.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। তো এই বিষয়টি এখানে বলে দেওয়া হয়েছে। তারপর এখানে আরো কিছু পয়েন্ট রয়েছে, আপনারা স্ক্রিনে নিশ্চয় দেখতে পাচ্ছেন, এগুলো এই ভিডিও থামিয়ে অবশ্যই পড়ে নেবেন, অথবা বিজ্ঞাপনটি আপনারা যখন ডাউনলোড করবেন তখন ডাউনলোড করে এগুলো অবশ্যই পড়ে নেবেন। তো কিভাবে অ্যাপ্লাই করা যাবে বা কিভাবে আবেদন করা যাবে এখানে তার উপর বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। পরবর্তীতে আরো একটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারে এখানে ধারণা দেওয়া হয়েছে। The candidates have to pay application fee oblique processing fee as applicable online through the prescribed link at online application. Once the application fee oblique processing fee is deposited, the same shall not be refunded under any circumstances. তো এই বিষয়টি খেয়াল রাখতে হবে। The post-wise application fee oblique processing fee payable is as under. এখানে post-wise application fee অবলিক প্রসেসিং ফির ব্যাপারে ধারণা দেওয়া হয়েছে। আমরা এগুলো এবার দেখার চেষ্টা করব। আমি একটু আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে পোস্টের বিবরণ আছে বাম পাশে, এখানে প্রথমে রয়েছে ফিমেল স্টাফ নার্স, জেনারেল অবলিক EWS অবলিক OBC NCL, এদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 1000 রুপিস, প্রসেসিং ফি হচ্ছে 500 রুপিস, টোটাল হচ্ছে 1500। আর SC অবলিক ST অবলিক PWD দের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি নীল, লাগছে না, প্রসেসিং ফি হচ্ছে 500, টোটাল 500। পরবর্তীতে এখানে যে পোস্টগুলো রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখুন
এখানে যে বিভিন্ন পোস্টগুলো রয়েছে, তো এই পোস্টগুলোর ক্ষেত্রে জেনারেল ইডব্লিউএস ওবিসি এনসিএল যারা আছেন তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 500, প্রসেসিং ফি হচ্ছে 500, টোটাল 1000। এসসি এসটি পিডব্লিউডি দের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি লাগছে না, নীল। প্রসেসিং ফি হচ্ছে 500, টোটাল হচ্ছে 500। তো এই হলো পোস্ট ওয়াইজ অ্যাপ্লিকেশন ফি প্রসেসিং ফি এর বিবরণ। তো এখানে পোস্ট ভিত্তিক বিবরণগুলো দেওয়া আছে, অ্যাপ্লিকেশন ফি এবং প্রসেসিং ফি এর ব্যাপারে এখানে ধারণা দেওয়া হয়েছে। তো আপনারা স্ক্রিনে এগুলো দেখতে পাচ্ছেন। তো এই হলো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট। নিচে আরো কিছু পয়েন্ট রয়েছে, আপনারা যখন এই বিজ্ঞাপনটি ডাউনলোড করে নেবেন তখন এগুলো অবশ্যই পড়ে নেবেন। এখানে 6 নম্বরে জেনারেল ইনস্ট্রাকশনস টু দি ক্যান্ডিডেটস কিছু পয়েন্ট রয়েছে, আপনারা অবশ্যই এগুলো বিজ্ঞাপন ডাউনলোড করে পড়ে নেবেন। তো আমি আজকের এই ভিডিও আর বেশি লম্বা করছি না। আজকের এই ভিডিওতে এই বিজ্ঞাপনে থাকা গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আপনাদেরকে একটু জানিয়ে দিতে চেষ্টা করলাম বা বুঝিয়ে দিতে চেষ্টা করলাম। তবে আপনারা অবশ্যই এই বিজ্ঞাপনটি অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন। বিজ্ঞাপন ডাউনলোড করার লিঙ্ক আমি এই ভিডিওটি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা অবশ্যই বিজ্ঞাপনটি ডাউনলোড করে নেবেন এবং লাইন বাই লাইন বিজ্ঞাপনের বিষয়বস্তুগুলো পড়ে নেবেন এবং বুঝে নেবেন। তো সম্মানিত দর্শকগণ এবং যারা চাকুরি খুঁজছেন বা চাকুরি প্রত্যাশীগণ, আশা করছি আজকের এই ভিডিও দেখে আপনারা নতুন কিছু চাকুরির সন্ধান পেয়েছেন। তো আজকের এই ভিডিও আপনারা সবার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এবং যদি চ্যানেলে প্রথমবারের মতো এসে এই ভিডিওটি দেখছেন তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের এই ভিডিও এখানে সমাপ্ত করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।